সুপ্রিয় দর্শক, আমি পলকচন্দ্র দাস, জনস্বাস্থ্য বিভাগের একজন ছাত্র। আজ আমি আপনাদের সাথে মজার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সাপ এবং ওঝা। দেখবেন গ্রামে গঞ্জে এখনো মানুষ বিশ্বাস করেন সাপে কামড়ালে ওঝা জার ফুঁক দিয়ে সেটা ভালো করতে পারে। আসলে কি ঘটনাটা ঘটতেছে? আসলে কি সাপুরে বিষ বের করতে পারে? এটা কি সম্ভব? আসুন আমরা সে বিষয়ে জেনে নিই। দেখেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে আছে, এই বাংলাদেশে 90 থেকে 95% সাপের বিষ নেই, এবং যে 5% সাপের বিষ আছে সেই সাপগুলো গ্রামগঞ্জে বা লোকালয়ে খুব কমই দেখা যায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এগুলাই বেশি দেখা যায়, বাট লোকালয়ে খুবই কম। লোকালয়ে দেখা যাওয়ার মতো বিষধর সাপ হচ্ছে আপনার গোখরা এবং দারাস সাপই বেশি দেখা যায়। এছাড়া তেমন বিষধর সাপ আমরা দেখি না। তো যখন সাপে কামড়ায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ওই সাপকে চিনতে পারি না বা বুঝতে পারি না ওই সাপের বিষ আছে বা নেই। তো এই সুযোগটা কিন্তু ওঝারা খুব ভালোভাবে কাজে লাগে। তারা কি করেন? তারা যখন বুঝতে পারেন যে এই রোগীটিকে বিষধর সাপে কাটলো নাকি বিষ নেই এমন কোন সাপে, তো আমাদের বিষধর সাপ কামড়ালে কিছু লক্ষণ দেখা দেয়। ওই লক্ষণগুলা তারা খুব ভালোভাবে আয়ত্ত করে, এবং যখন তারা বুঝতে পারে যে এটি বিষধর সাপ নয়, তখনই তারা তাদের জার পোক শুরু করে দেয় এবং রোগীকে ভালো করে তোলে এবং বিষ বের করে ফেলে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এটি বিষধর সাপে কামড়েছে, তখন সে একটি না একটি মিথ্যা কথা বলে এটিকে মিনিমাইজ করে ফেলে। যেমন যখন সে বুঝতে পারতেছে এই রোগীটাকে সুস্থ করা সম্ভব না, মানে বিষধর সাপে কাটলো, তখন বেশিরভাগ ক্ষেত্রে তারা বলে থাকে, যেটা গ্রামীণ ক্ষেত্রে, যে এটা কাল নাগিনী কেটেছে, মুখ সাপে কেটেছে, একে ভালো করা আমার দ্বারা পসিবল না। আসলে এই কথাগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না। যদি কখনো কোনো বিষধর সাপে কামড়ে থাকে, তাহলে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং সময় মতো যদি সে অ্যান্টিভেনম পেয়ে থাকে, তাহলে ওই রোগীটি সুস্থ হওয়া সম্ভব। ওঝার কাছে যাবেন না, নিজের জীবনকে বিপন্ন করবেন না। ধন্যবাদ সবাইকে।